নমস্কার, চলে এলাম রান্নাঘরে সারমা কিচেনে। সবাইকে স্বাগত। আজ আমি ডিম ভুনা করব। প্লিজ আপনারা এভাবে একবার ডিম ভুনা করে খেয়ে দেখেন, স্বাদটা ভুলতে পারবেন না। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি ডিম ভুনা করি। আর প্লিজ আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ডিম ভুনা করি। ডিম ভুনা করার জন্য নারকেল নিয়েছি আর ডিম নিয়েছি। এই সাইজের আমি চীন হাঁসের ডিম নিয়েছি। ডিমগুলো কত বড় বড়। এই ডিম দিয়েই আমি ভুনাটা করব। আলু নিয়েছি আর কড়াইটা আমি দিয়ে দিলাম উনুনে, দিয়ে দিলাম জল। জলের ভিতরে আমি ডিমগুলি একে একে ছেড়ে দিই আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণ দিলে এই ডিমের কুসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায়। এজন্য একটু লবণ দিয়ে সিদ্ধ করলে ডিমের কুসাটা উঠানো যায়। আমি আগুনটা জ্বালিয়ে দিলাম আর সিদ্ধ হতে হতে আমি নারকেলটা কুড়িয়ে নিলাম আর নারকেল থেকে দুধটা বের করে নিই। এভাবেই নারকেলের দুধটা বের করে নিতে হবে। বের করে নিই। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি ছালিয়ে নিয়েছি আর মশলাটাও বেটে নিলাম। আলুগুলো দেখলেন এই সাইজে কেটে নিয়েছি। মশলাটা বেটে নিলাম, মশলাটা বাটা হয়ে গেছে আর দুধটা বের করেছি। মশলাটা নিয়েছি আর নিব একটু গরুর দুধ। আর আমি মশলা একটু আদা বাটা আর পেঁয়াজ রসুন তো নেই, আমি জিরে এবং ঝাল বাটাটা এই মশলা দিয়ে রান্নাটা করব। খুব অল্প মশলা দিয়ে রান্না করব। আমি ডিমটা ভেজে নিই, তেলের ভিতরে দিয়েই কড়াইতে তেল দিলাম আর তেলটা গরম হয়েছে। ডিমগুলো ভেজে নেব। এখন ভেজে নিই। আমি কোনো হলুদ দেবো না, এখন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এমনিতেই ডিমগুলো ভেজে উঠিয়ে নিলাম। দিয়ে জিরে ফোড়ন একটু নাড়িয়ে নিই। এখন আমি এই আদা বাটা এবং জিরে ও ঝাল বেটে যে মশলাটা করেছি সেটা কড়াইয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিই সামান্য একটু জল। এই পাত্রটা ধুয়েই দিলাম, মশলার পাত্রটা, তাহলে মশলাটা সব দেওয়া হয়ে যায়। আর পরিমাণ মতন লবণটা দিলাম, হলুদটাও পরিমাণ মতন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। আর এখন আমি একটু কষিয়ে নিলাম আর এখন আমি আলুটাই দিয়ে দেব। আলুটা দিয়ে আরেকটু সুন্দরভাবে আলুটাও ভাজা হয়ে যাবে আর মশলাটা কষা হয়ে যাবে। আমি মশলা দিয়ে আলুটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এখন আমি নারকেলের যে দুধটা বের করেছিলাম সেই দুধটা এই মশলার ভিতরে দিয়ে দিলাম সবটুকু দুধই। দিয়ে আমি একটু নাড়িয়ে নেব আর একটু টকবগে যখন ধোঁয়া বের হবে তখন আমি গরুর দুধটা দেব আর ডিমটা ছেড়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু জাল করে নিলাম। টকবক করে ধোঁয়া উঠছে। এখন আমি গরুর দুধটা দিয়ে দিলাম। সম্পূর্ণ দিলাম না, কিন্তু আমি 1 কাপ পরিমাণে দুধ দিলাম, গরুর দুধ। এখন আরেকটু জাল করব আমি। খুব অল্প সময় রান্নাটা হয়ে যায়। আর রান্নার আগে আমি 1 চামচ চিনি দিলাম। এ ধরনের রান্নায় সবসময় একটু চিনি ব্যবহার করতে হয়, তাহলে খেতে কিন্তু সুন্দর স্বাদ হয়। অল্প সময়ের ভিতরে রান্নাটা হয়ে যায়। শুধু আলুটা গলাতে যেটুকু সময় লাগে 10 মিনিটের ভিতরে আমি রান্নাটা করে নিলাম। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে। আমি নামিয়ে নিয়েছি। দেখলেই খেতে ইচ্ছা করে। প্লিজ আপনারা এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আমার সাথে থাকুন, সহযোগিতা করুন।